108 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্টজের মাখনের মতো ডিসপ্লে আর 16 জিবি র্যামের সুবিধার সাথে আসে Realme 12 স্মার্টফোনটি। কিন্তু গ্যাস মাত্র 15,000 রুপিতে লঞ্চ হয়ে যাওয়া এই ফোনটা হয়তো আপনারা নাও নিতে পারেন। সেটা কি কারণে আজকের সম্পূর্ণ ভিডিওতে জানাচ্ছি। ফার্স্ট অফ অল, Realme 12 5G ফোনটার বক্স কন্টেন্ট দিয়ে শুরু করা যাক। 45 ওয়াটের ফাস্ট চার্জারের পাশাপাশি USB টাইপ-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুলের সাথেই আসে এই Realme 12 5G স্মার্টফোনটি। এখানে কোনো হেডফোনের দেখা আপনারা পাবেন না, তবে হ্যাঁ, ফোনটার ভেতরে হেডফোন জ্যাকের গর্ত রয়েছে। পাওয়া যাবে দুইটা স্পিকার উপরে এবং নিচে। তাছাড়া NFC সুবিধাটা দিতে পারেনি Realme, তাই NFC রিলেটেড পেমেন্ট অথবা গুগল পেকে ইউজ করা পসিবল হবে না এবং FM রেডিওটাও আপনাদের অনলাইনে ইউজ করতে হবে। ফোনের সবগুলো পোর্টস এবং বাটন ঠিকঠাক জায়গায় ছিল আর এর ডিজাইনটা পুরোপুরি Realme 12 সিরিজের মতোই, মানে নতুন করে এখানে কোনো পরিবর্তন আনেনি Realme। সো এটা দেখে খুব ভালো লাগলো যে তারা আইফোন আর স্যামসাং এর মতো একটা ডিজাইনকে নিয়ে কাজ করছে। তবে হ্যাঁ, এই ডিজাইনটা যত সুন্দর হোক না কেন, পেছনে প্লাস্টিক ব্যাগ ইউজ করার কারণে খুব সহজ স্ক্র্যাচ পড়ে যেতে পারে এই স্মার্টফোনটাতে, তাই ভালো মানের টিপু কেস অথবা ব্যাক পলিকে ইউজ করলে ভালো হয়। ডিসপ্লে সেকশনে এবার আর 90 হার্জ নয়, 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেকে ইউজ করেছে Realme। এর আগে Realme 11 অথবা 10 স্মার্টফোনে 90 হার্জের ডিসপ্লেকে পাওয়া যেত। সো এই Realme 12 5G স্মার্টফোনটাতে 120 হার্জকে ইউজ করা হলো, এখানে IPS LCD সাথেই গিয়েছে Realme। একটা দিক দিয়ে ভালো, এখানে কোনো গ্রিন লাইনের প্যারা খেতে হবে না, বাট অ্যামোলেড ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এবং ভিভিডনেস, মানে কালারের ভিভিডনেস অনেক ভালো হয়, সেটা হয়তো আপনারা জানেনই। তো এই 6.72 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশন যুক্ত ডিসপ্লেটাতে রয়েছে 950 নিটসের নর্মাল ব্রাইটনেস, তাই রোদের আলোতে তেমন কোনো প্যারা খেতে হবে না কাউকে। আর হ্যাঁ গ্যাস, ফোনটার ডিসপ্লের বেজেল একদম নেই বললেই চলে। অনেকদিন পরে রিয়েলমির স্মার্টফোনে এইরকম বেজেললেস ডিসপ্লেকে দেখে আমি অন্তত পক্ষে অনেক বেশি হ্যাপি হয়েছি। বাট এখানে অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। Android 14 আর Realme UI 5.0 এর সাথে আসা এই ডিভাইসটা আগামী 2 বছরের OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে, তাই Realme এই ফোনটাকে নিয়ে সফটওয়্যারে কোনো প্যারা খেতে হবে না xiaomi অথবা অন্য কোনো ব্র্যান্ডের মতো। এখানে বেশ কিছু ব্লুটুথ আর অ্যাডসের দেখা পাওয়া যাবে, তবে আগের তুলনায় Realme UI তে অ্যাডসের দেখা কমিয়ে এনেছে Realme, আর আপনারা চাইলেই ফালতু অ্যাপসগুলোকে আনইনস্টলও করতে পারবেন। Realme UIটা আমার কাছে পার্সোনাল ভাবে ভালোই লাগে, কিন্তু এর র্যাম ম্যানেজমেন্টটা জঘন্য লেভেলের। মানে 8 জিবি র্যামের একটা স্মার্টফোন কিনলে সেখানে 6 জিবি র্যামের মতো একটা ফিলিং পাওয়া যায়। তো র্যাম সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে এর 5G চিপসেটটা সম্পর্কে জানিয়ে দেই। মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস এই চিপসেটটাকেই ইউজ করেছে Realme। সো এই চিপসেটটা বর্তমানে একটা জাতীয় চিপসেট 10 থেকে 15,000 রুপিতে, আর বাংলাদেশের মার্কেটও 20 থেকে 25,000 টাকার স্মার্টফোনে এইরকম চিপসেট দেখতে পাওয়া যাচ্ছে। তো বাজেট অনুযায়ী 40 FPS এ পাবজি খেলতে অথবা দৈনন্দিন কাজ আরামসে সেরে ফেলার জন্য এই চিপসেটটা 100-এ 100। তাছাড়া এখানে কোনো বাগ ভালুক নেই, হিটিং ইস্যুর প্রবলেমও নেই। কিন্তু এখানে যদি 700 সিরিজের কোনো প্রসেসরকে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো। কিন্তু ভাই, প্রাইসিংটাও তো দেখতে হবে। Realme বাজেট অনুযায়ী আমাদেরকে নাখুশ করেনি পারফরমেন্সের দিক দিয়ে। আর এই চিপসেটের সাথে 6 জিবি এবং 8 জিবি এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথেই আসে Realme 12 5G স্মার্টফোনটা। এখানে নাকি 256 জিবির অপশনই নেই। তো এখান দিয়ে হয়তো মানুষ সবচেয়ে বড় একটা বাস খাবে, বিকজ 128 জিবির ইন্টারনাল মেমোরি খুব সহজেই ফুরিয়ে যাবে বর্তমান সময় অনুযায়ী। তো Realme যদি ইন ফিউচার 256 জিবির কোনো ভার্সন আনে তাহলে সেটা নেওয়াই পারফেক্ট, কিন্তু 256 জিবির ভার্সনটা আনলে সেটার 15,000 রুপিতে পাওয়া যাবে না। তার জন্য হয়তো 19 থেকে 20,000 রুপি চার্জ করবে তারা। সো এইরকম মার্কেটিংটা আমার কাছে কখনই পছন্দ হয় না। 128 জিবির ভেরিয়েন্টটাই বিভিন্ন ধরনের কার্ড অফারের মাধ্যমে, মানে ডিসকাউন্টের মাধ্যমে ইন্ডিয়াতে 15,000 রুপিতে পাওয়া যায়, আর বাংলাদেশে কত দামে পাওয়া যাবে সেটা আমি একটু পরে জানাচ্ছি। তার আগে এর অন্যান্য সকল ফিচার সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আর ফিচারের কথা যেহেতু বলছি, 8 জিবি র্যামের সাথে আরও 8 জিবি র্যামকে ভার্চুয়ালি যুক্ত করে 16 জিবি র্যামকে মনে মনে ইউজ করা পসিবল হবে, এবং এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি রয়েছে। তো এই বাজেটে এইরকম স্পেসিফিকেশন অন্য 10টা স্মার্টফোনও অফার করছে। এখানে আহামরি তেমন কিছু দিতে পারেনি Realme। তবে হ্যাঁ, ক্যামেরা সেকশনে সেলফি ক্যামেরাটা একদম ফালতু কোয়ালিটি দিয়ে দিয়েছে বাজেট অনুযায়ী Realme। এই সময়ে এসে 8 মেগাপিক্সেলের সেলফিকে যে তারা কেন ইউজ করলো সেটা আমার এখনো মাথায় ঢুকছে না। 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিলে তাদের আর জাতমান মারা যেত না, তাই না? ঠিক বলেছো।
বরং 16 মেগাপিক্সেলের সেলফিকে না দিয়ে এই ফোনটাকে একদম পঙ্গু করে ফেলেছে তারা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি ঠিকঠাকই ছিল, কিন্তু এখানে শার্পনেসে অনেক বেশি ঘাটতি পাওয়া যায়। আর লো লাইটে তো চোখেই দেখা যায় না সেলফি তোলার পরে। তবে হ্যাঁ, 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার কোয়ালিটি দুর্দান্ত ছিল। এখানে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে যদি রিয়ার প্যানেলে যুক্ত করা যেত তাহলে খুব ভালো হতো। ফুল এইচডি রেজুলেশনে 30 এফপিএস এর সর্বোচ্চ ভিডিও করা পসিবল হবে এই ডিভাইসটা দ্বারা। তাছাড়া এখানে জারোবেস ইএস এর সাপোর্টও রয়েছে, যেটা কিনা অনেকেরই ভিডিওগ্রাফিতে কাজে আসবে। Realme 12 5G স্মার্টফোনটাতে 45 ওয়াটের চার্জিং স্পিডকে এবার রেখেছে Realme, যেটা কিনা 5000 mAh এর ব্যাটারিকে 30 মিনিটে 50% এবং 1 ঘন্টার মধ্যে পুরোপুরি চার্জ করে দিতে সক্ষম, এবং একবার চার্জ করে ফেললে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউসেজে ইজিলি পাওয়া যাবে। সো গাইস, এই ডিভাইসটার ভালো দিক হচ্ছে গিয়ে এর ডিসপ্লে, এর চিপসেট আর ব্যাটারি। অন্য দিক দিয়ে এর সেলফি ক্যামেরাটা একদম ডিসগাস্টিং লেভেলের বাজেট অনুযায়ী। তাছাড়া 256 জিবির ভেরিয়েন্টটাকে না এনে রিয়েলমি একটা বোকামির কাজ করেছে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের মার্কেটে 20 থেকে 25 হাজার টাকায় ফোনটা মার্কেট কাঁপাবে আগামী 1-1.5 মাসের মধ্যে, তাও আবার আনঅফিশিয়াল ভাবে।